আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সার্বিয়ার। তো সার্বিয়ার যে ভিসা সংক্রান্ত বিষয়, যে ফেক ভিসা নাকি আসল ভিসা সে বিষয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি প্রথমেই বলবো যে সার্বিয়াতে আসলে অজরো ফেক ভিসা দিচ্ছে। বিগত কয়েক মাস আগে আমরা বিভিন্ন ফেসবুক, ইউটিউবের মাধ্যমে অনেকেই আমরা ছড়াছড়ি করছি যে আসলে বলাবলিও করছি যে আসলে ফেক ভিসা, সেটা আসলে সত্য ঘটনা। সার্বিয়াতে বর্তমানে অজরো ফেক ভিসা দিচ্ছে। আমি আবারও বলবো, বর্তমানে বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলো কাজ করতেছে সার্বিয়াতে, তারা মেজরিটি দেখা যাচ্ছে যে কোনো একটা কুপন চক্রের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নিচ্ছে এবং তারা সর্বোপরি একটা ফেক ভিসা ক্লায়েন্টের হাতে তুলে দিচ্ছে। সেটা কেন হচ্ছে সেটা আসলে আমরা বুঝি না বলেই সেটা হচ্ছে। এবং আমাদের সমস্যা আছে, সেটা হলো কি আমরা মেজরিটি মানুষই আমাদের আত্মীয় স্বজন বাহিরে থাকে না, তারা দেখা যায় বিভিন্ন এজেন্সির কপ্পরে পড়ে, তারা দালালের কপ্পরে পড়ে, তারা অনেক টাকা নষ্ট করতেছে। তো আমি বলবো আপনারা ফেক ভিসা চিনতে হলে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন। সেটা আসলে ফেক ভিসা এবং অরিজিনাল ভিসার মধ্যে একটা অনেক তফাৎ থাকে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আমার পাশে কেউ ভিসা নিয়ে আসতো বা আমাকে যদি কেউ দেখাতো, সেই ক্ষেত্রে আমি অবশ্যই তাকে বলে দিতে পারতাম। আর এমনি আপনাদেরকে বোঝানোর মতো কোনো কিছু নাই, সেখানে কোনো নাম্বারও নেই বা চেক করার কোনো অপশন নেই। শুধু আপনাকে স্টিকারটা দেখে, যেটা পাসপোর্টের মধ্যে লাগানো স্টিকার, সেই স্টিকারটা দেখে আপনাকে বুঝতে হবে। তো সুতরাং সেটা আপনি অবশ্যই যদি কনফিউজ থাকে অবশ্যই আমাকে ইমেল করবেন পিডিএফ ফাইল করে। আর অবশ্যই ইমেল করতে ভুলবেন না। আর না হয় কমেন্টস করবেন, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবেন, আপনাদেরকে আমি হেল্প করব যতটুকু পারি। তো রিসেন্টলি আমি এই বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না। আর রিসেন্টলি অনেক ফেক ভিসা দিচ্ছে এবং দেখা গেছে আমার পরিচিত কয়েকটা পরিচিত মানুষ তারা ফেক ভিসা পেয়েছে এবং তারা আমাদেরকে বলতেছে যে ভাই এমন হচ্ছে কেন। আসলে দেখেন, সার্বিয়া এম্বাসিতে ভিসার কার্যক্রম এবং ভিসার ডেলিভারি খুবই স্লো পর্যায়ে দিছে, যার কারণে দেখা যায় কি আমাদের যে ক্লায়েন্ট তারা মেজরিটি হতাশাগ্রস্ত এবং তারা আর অপেক্ষা করতে পারতেছে না। সেই ক্ষেত্রে দালালরা চিন্তা করতেছে যে একটা বিকল্প অপশন বের করি, অন্তত তাদেরকে একটা বুঝ দিয়ে দিই যে ভিসা তারা টাকা পয়সা অলরেডি ক্লায়েন্টদের হাত থেকে নিয়ে নিছে। সেই ক্ষেত্রে তারা একটা অপশন বের করছে, সেটা হলো কি যে ফেক ভিসা দেবে। তো বাংলাদেশ নীলক্ষেত, নিউ মার্কেট, ঢাকা অবশ্যই জানেন, সেখানে দালাল বা সেখানে কিন্তু মানে খুব বাটপার চক্র যেটাকে বলে, সেটা নীলক্ষেত এবং নিউ মার্কেটে। ওইখানে দেখা যায় অনেকেই ফেক ভিসা তৈরি করে দিচ্ছে এবং মানুষ বুঝতেও পারতেছে না। সেটা দেখা যায় কি ইমিগ্রেশনে যাওয়ার পর অনেক সমস্যা হয়। সুতরাং আপনারা ফেক ভিসা কিনা অরিজিনাল ভিসা সেটা অবশ্যই যাচাই করবেন। আর যদি যাচাই করতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।